হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। আর আজকে আমি গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব, তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এখানে কিছু মশলা আমি বেটে রেখেছি এবং একটি বাটিতে 1 কেজি পরিমাণ গরুর মাংস আমি কেটে কুটে ধুয়ে রেখেছি। আজকে 2 কেজি চালের বিরিয়ানি করব, তাই 1 কেজি গরুর মাংস দিয়ে বিরিয়ানিটা হবে। অন্যদিকে চুলায় একটি প্যান বসিয়ে নিলাম, এতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব এবং স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিলাম। এবার আমি রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দেব। এবং গরম মশলা, দারচিনি, এলাচি দিয়ে দিলাম। 1 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো ভালোভাবে ভুনা করে নেব। মাংসগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর আজকে শুক্রবার, যখন স্পেশাল কিছু রান্না হলে বাচ্চাদের পছন্দ হয়, সেজন্য বিরিয়ানিটা রেডি করে নিলাম। আর এতে আমি পরিমাণ মতো অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। বেশ কিছুক্ষণ ফিরে এলাম, আবারও একটু নেড়ে চেড়ে দেব। আর বাসায় কাজ চলছিল, তো বাসায় 2 জন লেবারও ছিল। ভাবলাম আমাদেরও খাওয়া হবে আর ওদের নাস্তাটাও দিয়ে দেব, তাই মূলত আজকের এই রান্নাটা। এভাবে আমি বেশ কিছুক্ষণ পর ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। আমার মাংসটা বোনা কমপ্লিট হয়ে এসেছে। এবার আমি আগে থেকে চালগুলা ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সে চালগুলা দিয়ে দেব। চালগুলা দিয়ে আমি ভালোভাবে একটু সময় চালগুলা ভেজে নেব। আর অন্য চুলায় আমি কিন্তু বিরিয়ানির জন্য গরম পানি বসিয়ে রেখেছি, পানিটাও আমার রেডি আছে। আর এই তো বেশ কিছুক্ষণ আমি চালগুলো এভাবে ভেজে নেব। আর সাথে কিছু গাজর কুচি দিলাম এবং কিশমিশ দিয়ে দিলাম, আর কাঁচামরিচটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে আমি এগুলো ভেজে নেব। এগুলো ভাজা কমপ্লিট হয়ে এলো, তাই রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। বিরিয়ানি রাঁধুনি মশলা দিলে বিরিয়ানির টেস্টটা অনেক ভালো হয়। আর এভাবে আমি অল্প আছে ভালোভাবে চালগুলো ভেজে নিয়েছি। এবার কিন্তু আমি পানি দেব। তাই আমি একটি কাপের সাহায্যে 5-6 কাপ পরিমাণ আন্দাজ মতো আমি পানিটা দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেব। আমার মনে হচ্ছে পানি একটু কম হচ্ছে, তাই আবারও আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আমি আবারও একটু বিরিয়ানিটা নেড়ে চেড়ে দেব। এভাবে 2-3 বার ভালোভাবে নেড়ে চেড়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। তো প্রায় 20 মিনিট পর আমি ফিরে এলাম। আমার বিরিয়ানিটা কমপ্লিট হয়ে এলো। খুব সুন্দরভাবে ঝরঝরা বিরিয়ানিটা রেডি হয়ে এলো। তো এভাবে আজকের আমার রেসিপিটা কমপ্লিট করে ফেললাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার নতুন বন্ধু যারা আছেন সবাইকে বলবো, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পুরানা বন্ধু যারা আছেন
সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।